পুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিজেপির অফিসে ভাঙচুর, টিভি, কম্পিউটার, টেবিল, চেয়ার ভাঙা হয়। জেলা সভাপতির ঘরে ভাঙচুর চলে। কারা চালালো ভাঙচুর? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, মণ্ডল সভাপতি পরিবর্তনের জের, আর তার জেরেই গোষ্ঠীদ্বন্দ্ব। মণ্ডল সভাপতি পরিবর্তনের পরেই একটা মনোমালিন্য, সেখান থেকে দুটো গোষ্ঠী হয়ে যায়, দুটো আলাদা পক্ষ হয়ে যায় এবং সেই এক পক্ষের ভাঙচুরের অভিযোগ। বারুইপুরে দেখুন পার্টি অফিসের কি অবস্থা, টিভি, কম্পিউটার, টেবিল, চেয়ার বাদ যায়নি কিছুই। জেলা সভাপতির ঘরেও ভাঙচুর চলে। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, মণ্ডল সভাপতি পরিবর্তনের পরে এমন কি ঘটনা ঘটলো যাতে দুটো আলাদা পক্ষ হয়ে গেল? তার মধ্যে এক পক্ষ অভিযোগ করলো, আর এক পক্ষ এইভাবে ভাঙচুর করেছে। দেখো, রীতিমতো এই যে পার্টি অফিসে তাণ্ডব চালানো হয়েছে। কম্পিউটার দুটো, তাদের টিভি, কম্পিউটার টেবিল, এছাড়াও চেয়ার বেঞ্চ ভেঙে এক কথা বলা যেতে পারে তাণ্ডব চালানো হয়েছে। এবং বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে মণ্ডল সভাপতি বদল নিয়েই এই মূলত গন্ডগোলের সূচনা। তবে এই যাদবপুর যে সাংগঠনিক জেলা আছে বিজেপি, সে তার যিনি সভাপতি তিনি জানাচ্ছেন পুরো বিষয়টা একটিকে কেন্দ্র করে, সেখানে কোনো গোষ্ঠী কোন্দল নেই। তৃণমূল, যেখানে বিজেপির এই পার্টি অফিসের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল নেই, শুধুমাত্র একটি ব্যক্তি এই হামলা চালিয়েছেন, এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। তার কাছে আমরা যখন প্রশ্ন করি যে এই বিষয়ে তাহলে কি আপনারা থানায় কোনো অভিযোগ দায়ের এখনো পর্যন্ত করেছেন, তাদের বক্তব্য যে এই ঘটনা নিয়ে তাদের কোর কমিটির আজ বৈঠক রয়েছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে ওই মণ্ডল সভাপতি যাকে বাদ দেওয়া দিয়েছে তাকে, তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে কিনা। তবে এই মুহূর্তে বলা যেতে পারে কার্যত তাণ্ডব চালানোর ছবি। এছাড়াও এই ঘটনার পর থেকে বিজেপি কার্যালয়ে এখনো পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাংগঠনিক বৈঠক রয়েছে তাদের আজকেই দুপুর 2টো থেকে সেই বৈঠক, কোর কমিটির বৈঠক হবে, তারপরে পরবর্তী সিদ্ধান্ত। ধন্যবাদ।